হে অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ির মালাইকারি, যেটা মোটামুটি রেসিপি সব বাঙালিরাই জানে, বাট স্টিল ভাবলাম এটার একটা আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা এসেছে ফ্রম বিগ বাস্কেট, এই কোম্পানির পিঙ্ক অ্যান্ড ডিভিন জাম্বো প্রনস। সো এটা প্যাকেট থেকে আমি চিংড়িগুলো অলরেডি পাশে গরম জলে রেখেছি। তো প্যাকেটটা দেখিয়ে দিই আপনাদের, কোম্পানিটা কি, দাম কত। তো এখানে 250 গ্রামসের চিংড়ি এসেছে অ্যান্ড দাম এমআরপি হচ্ছে 385, যেটা নিয়েছে জাস্ট 180 টাকা। 180 টাকা 2 প্যাকেট আমরা আনিয়েছি। তো প্যাকেটটা এই জন্য আমি ফেলিনি, আগে ভাবলাম ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই। আর এখানে এই যে চিংড়ি, এই সাইজের চিংড়ি দেখুন, পরিষ্কার ফ্রেশ, একেবারে রেডি টু কুক। তো রান্নাটা স্টার্ট করব, টিল দেন সঙ্গে থাকুন। তো ফিরে ফোড়নগুলো সব তেলে দিয়ে দিয়েছি, এগুলো মোটামুটি 10 সেকেন্ড মতন একটু ভেজে নিয়ে তারপর কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। গরম মশলা অল্প ভাজার পর এই একটা ফুল বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেবো। কয়েকটা পিস চিংড়ি আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা ফার্স্ট লট অফ চিংড়ি। এটা আগে ভেজে নিই, তারপর একটু একটু করে ভাজবো, যেহেতু 500 গ্রাম চিংড়ি আছে। পেঁয়াজগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু মিক্স করে দিয়েছি। 1/2 টেবিল স্পুন অফ আদা অ্যান্ড 1/2 টেবিল স্পুন অফ গার্লিক পেস্ট। এটা মোটামুটি 1 মিনিটের মতন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করব একটা ফুল টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম আগে থাকতে। টমেটোগুলো অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ঝাল খেতে চাইলেন নর্মাল যে ঝাল এই লঙ্কা গুঁড়োটা পাওয়া যায় সেটা, নুন, মিষ্টি। হাই ফ্লেমে মশলাটা কষানোর পর 1/2 টেবিল স্পুন অফ গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো করে ওটাকে তার সঙ্গে মিশিয়ে নেব। এবারে চিংড়ি মাছগুলো কষানো মশলায় অ্যাড করব, যেরকমটা আগে দেখালাম স্টার্টিং, যে আমরা 1 প্যাকেট অফ স্মল প্রনস নিয়েছি, 1 প্যাকেট অফ জাম্বো প্রনস। এখানে জাম্বো প্রনসের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো অনলাইনে, তাই জন্য এই ছোটো প্রনসগুলো অ্যাড করতে হয়েছে। তো এবার এই ভাজা মাছগুলো কষানো মশলায় দিয়ে দেবো। যদিও এই রেসিপিটা গলদা চিংড়ি, টাইগার প্রনসে ভীষণ ভালো হয়, কিন্তু আমি বড় চিংড়ি একদম খেতে পারি না, আমার মেয়েও খায় না। কেননা গলদা চিংড়ির ওই বিকট চেহারাটা আমার একদম ভালো লাগে না। প্লিজ ডোন্ট মাইন্ড যারা খান, জানি শুনেছি যে ভীষণ ভালো টেস্ট নাকি, বাট আজ অবধি আমি ট্রাই করতে পারিনি। একটা সময় ছিল যখন আমি চিংড়ি মাছ খাওয়াও ছেড়ে দিয়েছিলাম, এরকম পাকিয়ে থাকে বলে, এরকম হয়ে গেছে। ক্লাস 6 কি 7-এ পড়তাম বোধহয়, তখন হঠাৎ মনে হলো আমি আর চিংড়ি মাছ খাবো না। দেন আই থিঙ্ক কলেজে ওঠার পর আবার শুরু করেছি। এরকম ছোটো ছোটো এরকম গুটিয়ে যেত বলে, আমার ভীষণ গুটিয়ে যায় বলে ভীষণ গাটা কীরকম করে উঠেছিলো, সেই থেকে চিংড়ি মাছ খাওয়া বন্ধ হয়ে গেছিলো। বাট স্টিল এখন অনেক বছর হয়ে গেল আবার খাচ্ছি। তো মাছগুলো এবার কড়াতে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে আরও 1 মিনিট কষিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার নারকেলের দুধটা অ্যাড করবো। তো আমি নিয়েছি এখানে ডাবরের হোমমেডের কোকোনাট মিল্ক। এটা ভীষণ ভালো, একেবারে মনে হয় বাড়িতে তৈরি করা। তো এটা আপনারা ইউজ করতে পারেন, আর না হলে যদি চান বাড়িতেও কোকোনাট মিল্ক আপনারা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো এটা একবার ইউজ করুন, ভীষণ ভালো। এটা 200 ml এর দাম 75 টাকা। এবার নারকেলের দুধটা আমি পুরো অ্যাড করেছি, পুরো 200 ml এর টেট্রা প্যাকটাই আমি দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে এটা কিছুক্ষণ মানে 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের চিংড়ি মালাইকারি অলরেডি অলমোস্ট রেডি। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু অল্প গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব।